الله وملائكته يصلون عليه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد جلسر هوا جوڑے اڑے مدینہ اڑے جوڑے جلسر ہوا جوڑے اڑے مدینہ আমাদের দুরূদ পৌঁছে দিও নবীজির পাকড় যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সম্মানিত উপস্থিতি মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে এই দামি দেশে বিভিন্ন কাজ কর্ম থেকে বিরত রেখে মানসিক শারীরিক অবস্থাকে সুস্থতা দান করে দিয়ে জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য আল্লাহর দরবারে মনের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দিনী মজলিসটা এমন মজলিস যে মজলিসে যদি কেউ বসে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনে বলে তাহলে তার ঈমান বেড়ে যায় সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যারা সচ্চা ঈমানদার মানে পাক্কা ঈমানদার যারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম তাদের সামনে যখন রবের জিকির করা হবে কোরআন থেকে তেলাওয়াত করা হবে হাদিস শুনবে বলবে তখন ওয়াজিলাত কুলুবুহুম তাদের দিল আল্লাহর কথা শুনে কেঁপে উঠবে এবং আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা তাদের ঈমান বহুগুণ থেকে বহুগুণ বেড়ে যাবে সুবহানাল্লাহ। কোন মজলিসে কোরআনুল কারীম থেকে যদি তেলাওয়াত হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যারা মুমিন ব্যক্তি তাদের সামনে বসে যখন
কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হবে, আল্লাহর জিকির করা হবে, তাদের কলব কেঁপে উঠবে, তাদের দিল নরম হয়ে যাবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং আল্লাহর ভয়ে তাদের কলব কেঁপে উঠবে এবং ঈমান বহুগুণ থেকে বহুগুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের ঈমান বাড়তেছে না কমতেছে সেটা আমরাই জানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা ভুল হতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত, রাসূলের হাদিস এটা কোনোদিন ভুল হতে পারে না। তা আল্লাহ বলেছেন যে মুমিন ব্যক্তির সামনে বসে যখন তোমরা কেউ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবা, জিকির করবা, সাচ্চা ঈমানদার যারা তাদের কলব কেঁপে উঠবে এবং আল্লাহর ভয়ে তাদের কলব কেঁপে উঠবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার কি বলেছেন? الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। তারা নামাজকে কায়েম করবে, রবের উপর অটল বিশ্বাস রাখবে, ভরসা রাখবে। কিভাবে বিশ্বাস রাখবে? এখানে বলেছেন নামাজকে কায়েম তারা করবে এবং রবের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখবে তাকওয়ার সহিত, যে আবার রব আমাকে, অনেকে আছে না যে আজকে গাড়ি চালাই, আমরা কেউ গাড়ি চালাইতেছি বলতেছি যে এই ট্রিপটা দিয়ে তারপরে আসরের সালাত তো খুব সংক্ষিপ্ত সালাত, মাগরিবের সালাত তো খুব সংক্ষিপ্ত একটা সময়। এখন মনে করেন আসরে আজান হয়ে গেছে কিন্তু প্যাসেঞ্জার উঠে গেছে গাড়িতে, প্যাসেঞ্জারের ওই জায়গায় যাইতে সময় লাগবে 1 ঘন্টার মতন, গাড়ি চালাইতেছে। সে চিন্তা করতেছি কি প্যাসেঞ্জারকে নামাই দিয়া আমি নামাজ আদায় করব। তার মানে উনি নামাজ পড়বে ঠিকই কিন্তু আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখলো না। উনি যদি বলতো ভাই আমি নামাজ পড়ে আসি বা আমি দুইজন নামাজে যাই, তারপরে আইসা আমরা আবার আমাদের গন্তব্যে যাব। আমরা নামাজ অনেক এই সমাজে আছি, নামাজও পড়ি, রোজাও রাখি, কিন্তু আল্লাহ যেভাবে বলছে, আল্লাহর রাসূল যেভাবে বলছে ওইভাবে কিন্তু আমরা এটা করি না। কিন্তু ইতিহাস থেকে পাওয়া যায় বনি ইসরাইলের জামানায় একজন লোক বাসায় এসে দেখলো তার বাচ্চারা ঘুমিয়ে গেছেন। এসে বলল বাচ্চাদেরকে জাগিয়ে দাও, ওরা কি নামাজ পড়েছে নাকি? বিবির কাছে বলছে বাচ্চাদেরকে জাগিয়ে দাও, ওরা কি নামাজ পড়ছে নাকি? এরপর বিবি সাহেব বলছে যে না, ওরা নামাজ পড়ে নাই, ঘরেও তো খাবার নাই, নামাজ পড়ে নাই, ঘরে খাবার নাই, এখন ওরা ঘুমিয়ে গেছে, কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে গেছে। এখন যদি ওদেরকে উঠাই তাহলে তো ওরা আবার কান্নাকাটি শুরু করবে ক্ষুধার জন্য। এরপর ওই লোকটা বলছে যে ওদেরকে উঠাইয়ে দাও, নামাজ পড়ার হুকুম দাও, ও নামাজ করুক, ওরা নামাজ করুক, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বিশ্বাস করছে যে ওদেরকে উঠিয়ে দাও, খালি পেট হয়েছে কি হয়েছে, ওদেরকে উঠিয়ে নামাজের তালিম দাও। ওদেরকে উঠিয়ে দেওয়া হইলো, যেরকম স্বামী ওইভাবে স্ত্রী, সন্তানেরও ওইভাবে। আব্বুর হুকুম, বাচ্চাদেরকে বললো তোমরা কান্নাকাটি যা করো না কেন, নামাজ আগে আদায় করো। নামাজ পড়লো, নামাজ পড়া ওই যে লোকটা বলছে রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। নামাজ পড়ার কিছুক্ষণ পরে এক লোক দরজায় নক করেছে। সুবহানাল্লাহ। দরজায় নক করার পরে দেখে যে মাথায়, দরজা খুললো, মাথায় দেখে যে একটা বিরাট সামানার ভিতরে খেজুর আছে, ফল আছে, অন্যান্য জিনিস আছে, খাবার জিনিস আছে।
বলল, ভাই আপনি কি কোনো দরকারে এসেছেন? তখন বলল, না আমি দরকারে এসেছি ঠিক আছে, কিন্তু আমার প্রয়োজনে আপনার কাছে কিছু চাইতে আসিনি। আমি আপনার কাছে আপনার কিছু হেল্প করতেছি, সহযোগিতা করতেছি, দান করতেছি, বা এইভাবে বললো অনেকে মনে করে যে ভিক্ষা দিতেছে নাকি। আমি কিছু আপনাকে সহযোগিতা করতেছি। কিভাবে সহযোগিতা করতেছি? বললো যে আমার ঘরে এক মেহমান আসছিল দূর দেশ থেকে, বড় ধনী এক মেহমান, ধনী পরিবারের। আমিও আল্লাহ আমাকেও কম দেয় নাই, তার চেয়ে আমিও কম না। আমি যত রকমের খাবার আছে আমার সাধ্য মতো আমি তাকে খাওয়ানোর জন্য আমি টেবিলে সাজাইছি। ইতিপূর্বে কথা কাটাকাটি হয়েছে আমাদের মাঝে। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই লোক খানা ছেড়ে উঠে গেছে, যে আপনার সাথে আমার আর হবে না, আমি চললাম, আল্লাহ হাফেজ, আপনার খানা আমি আর খাবো না। খাবে কেমনে? যদি রিজিকে না থাকে তাহলে খাওয়া যাবে? সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মুখের ভিতরে দুই ঠোঁটের মাঝখানে যদি রিজিক থাকে, খাবারটা মা খাইছো, সুন্দরভাবে মাখিয়েছো খাবারটাকে, দুই ঠোঁটের মাঝখানে দিয়েছো। যদি তোমাদের নসিবে না থাকে, রিজিকে যদি না থাকে, ওই খাবারটাও তুমি খেতে পারবে না। বহুত মানুষ খাবার খেতে খেতে মারা যায়, আবার গেলাস হাতে দেয় পানি খাবে, ওই মুহূর্তে স্ট্রোক করে মারা যায় বা বিভিন্ন ভাবে মারা যায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার রিজিকে যদি থাকে, সাগরের ওই পারে, সাত সমুদ্রের ওই পারে, পাহাড়ের পিছনে, পাথরের আড়ালে তোমার জন্য একটা ফল রাখা আছে, তোমার জন্য খাবার রাখা আছে। তোমার রিজিকে যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল ফেরেশতার মাধ্যমে ওই রিজিক তোমার দ্বারে পৌঁছে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রিজিকের দায়িত্ব কার? আল্লাহ রিজিকের দায়িত্ব। কিন্তু ফেরেশতা যে রিজিক যে বন্টন করে, যে ফেরেশতা, সে হচ্ছে মিকাইল। মিকাইল ফেরেশতা আপনাকে আমাকে রিজিক খাওয়ায়, প্রতিদিন ডিউটি পালন করে। মালাকুল মউতের ডিউটি আছে না? সেই ডিউটিটা কি? জান কবজ করা। ইসরাফিলের একটা ডিউটি আছে না? বৈশা রয়েছে ওই ঘোড়ায়, ফুক সিংহে ফুক দেওয়ার ডিউটি। এইভাবে প্রত্যেকটা ফেরেশতার, জালিল কদর, প্রত্যেকটা সম্মানিত যারা ফেরেশতারা আছে, তারা এক একটা দায়িত্ব তাদের জায়গা থেকে নিয়ে বসে আছে পালন করার জন্য। মানুষ মারা যাওয়ার আগে কিছুক্ষণ আগে মিকাইল ফেরেশতা প্রত্যেকটা মানুষের কাছে যায়, কাছে গিয়ে বলে, ভাই আমি সারা জীবন আল্লাহর নির্দেশে তোমার রিজিকের যে দায়িত্ব এটা নিয়েছি। আল্লাহর নির্দেশে তোমার রিজিক কিভাবে তোমার দ্বারে পৌঁছে দিতে হয়, সেই দায়িত্ব আমি মিকাইল তোমার নিয়েছি। কিন্তু তুমি এখন চলে যাইতেছো, তোমার জন্য আফসোসের বিষয়, দুঃখের বিষয়, কষ্টের বিষয় হলো, আমি এখন দেখলাম, সারা পৃথিবী ঘুরে দেখলাম, তোমার জন্য এক ফোঁটা পানি, দানা পানি পর্যন্ত তোমার রিজিকে নাই। সুতরাং সারা জীবন টাইম মতো, সময় মতো আমি তোমাকে খানা পৌঁছে দিয়েছি, তোমার টেবিলে, তোমার প্লেটে, তোমার ঘরে আমি খানা পৌঁছে দিয়েছি। আজকে পুরা পৃথিবী ঘুরে দেখলাম, তোমার জন্য এক ফোঁটা দানা পানিও আমি পাইলাম না। সুতরাং আজকে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। এই বলে চলে যায় মানুষ, ওই মিকাইল ফেরেশতা, রিজিকের ফেরেশতা। কথা হচ্ছে, আপনার রিজিক আপনার দুই ঠোঁটের মাঝখানেও যদি থাকে, মাঝে মধ্যে যদি থাকে, ওই রিজিকটা যদি আপনার নসিব না থাকে, আপনি খেতে পারবেন না। আর আপনার রিজিক যদি সাত সমুদ্রের ওই পারে, পাহাড়ের পিছনে একটা পাথরের ভিতরে ফল থাকে, যে কোনো খাবার থাকে আপনার জন্য নির্ধারিত করা, ও রিজিক আপনার কাছে চলে আসবে, ওইটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এখন এই ব্যক্তি, কেন্দ্রীয় কথা হচ্ছে যে এই ব্যক্তি ওই আল্লাহর উপরে, ওই যে বলছে না, বিশ্বাস রাখে, পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে, নামাজ কায়েম করে এবং পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে।
আমার সাথে তার কথা কাটাকাটি হয়েছে, মেহমানের সাথে ঝগড়া হয়েছে, এক পর্যায়ে মেহমান আমাকে ছেড়ে চলে গেছে। তার জন্য যে আয়োজন করেছি, যে খানা পিনা যেটা আয়োজন করেছি, এটা তো আর ফালাইয়ে দেওয়া যায় না। চিন্তা করলাম এতগুলা খাবার তো আমাদের খাওয়া সম্ভব না। দেখি পাশে কোনো যে বাড়িতে আমি একটা নিয়ত করেছি, আমি হাঁটবো, যে বাড়ি আমার সামনে বাঁচবে, আমি ওই বাড়িতে এই খানাকে পৌঁছে দেবো। সুবহানাল্লাহ। আমি যখন সামনের দিকে যাচ্ছি, আমার মনে হয় আমি আরো দূরে, কিন্তু হঠাৎ করে আপনার বাড়ির সামনে এসে কে যেন আমার কলমে টাচ করেছে, তুমি এখানে থেমে যাও। সুবহানাল্লাহ। আমি এখানে থেমে গেলাম, মনে হইল যে এই দরজায় আমার যাওয়া জরুরি, আমি এই দরজায় আসলাম। এখন আমাকে আপনি এই যে খাবার, এগুলা নিয়ে আমাকে মেহেরবানি করে ধন্য করেন, আপনি খাবারটা নিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ যখন দেখে, আল্লাহ নির্দেশ করেছে আল্লাহর উপর বিশ্বাস রাখো, আল্লাহর কথা, ওই ব্যক্তিও আল্লাহর উপর বিশ্বাস রেখেছেন। যখন এসে দেখেছেন যে বাচ্চারা বাসায় এসে দেখেছেন বাচ্চারা ঘুমিয়ে গেছে, বলছেন বাচ্চাদেরকে জাগিয়ে দাও, জাগানো বলছেন। তারপরে তারা কি নামাজ আদায় করেছে? না, নামাজ পড়ে নাই। তাদেরকে নামাজের হুকুম দাও। বলছেন তার স্ত্রী যে তাদেরকে এখন যদি জাগিয়ে দেই তাহলে তারা এমনি ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেতে পেতে ঘুমিয়ে গেছে, আর যদি আবার ওঠে তাহলে আবার কান্না করবে। তারপরেও জাগিয়ে দাও এবং নামাজের হুকুম দাও। নামাজের হুকুম দেওয়া হলো, জাগিয়ে দেওয়া হলো, নামাজের হুকুম দাও। নামাজ পড়লো, পড়ার পরে চলে আসলো এই বিশ্বাসের কারণে। সুবহানাল্লাহ। ওয়া'মুর আহলাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াস-সাবরি আলাইকা আলা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নিজের পরিবার পরিজনকে আল্লাহ কোরআনে বলেছেন, এই আয়াতই এইটা এসেছে ওই বনী ইসরাঈলের ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত, নিজের পরিবার পরিজনকে, ওয়া'মুর আহলাকা, নিজের পরিবার পরিজনকে, বিস-সালাতি ওয়াস-সাবরি, নামাজের জন্য হুকুম দিবে, আলাইকা আলা নাসআলুকা রিজকান নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আল্লাহর উপর পরিপূর্ণ ভয় রাখবে। এবং আমি তো আল্লাহ বলতেছে আমি তো রিজিক চাই না, আমি রিজিক তোমাদেরকে দিব, সুন্দর ভাবে দেব, ভালো রিজিক দেব, উত্তম রিজিক দেব। সুবহানাল্লাহ। সম্মানের রিজিক দেব। রিজকুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। রিজকুল কারীম কিন্তু সবাই জোটে না। একটা আছে সম্মানের রিজিক। সম্মানের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেয় না। সম্মানের রিজিক কাজ করে নিতে হয়, রাসূলের সুন্নাহ মেনে সম্মানের রিজিক দিতে হয়। আমাদের দেশে কিছুদিন আগে রমজান চলে গেল, ঈদ গেল, অল্প কয়েকদিন হয়েছে। সমস্ত দেশে যত দেশগুলি আছে প্রায় দেশে, বিশেষ করে মুসলিম কান্ট্রি, ইহুদি দেশ বাদ দিলাম, অমুসলিম বাদ দিলাম, বিশেষ করে মুসলিম কান্ট্রি যে দেশগুলো আছে, রমজান মাস আসলে রমজানের সম্মানে, রোজাদারদের সম্মানে দ্রব্য মূল্যের দাম কমাইয়ে, যাতে করে রোজাদাররা গুড়, চিনি, চিরা, মুড়ি যেগুলো আছে এগুলো যেন তারা খেতে পারে, রোজাদারদের জন্য ইহসান হয়, সেই জন্য কমাইয়া দেয়, লাভ কম করে। আবার অনেক দেশে আছে 11 মাস লাভ করে, রমজান মাসে লাভ করে না, কেনা দামেও ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে মনে হয় রমজান মাস আসলে মাল স্টক করে বা বিভিন্ন ভাবে মালকে জমা রেখে, আমার মনে হয় যে রমজান মাস আসলে 1 মাস ব্যবসা করবে আর 11 মাস তার ব্যবসা লাগবে না, দোকানদার বন্ধ করে দিবে। দেখেন খেজুরের দাম ছিল গত রমজানে 270 টাকা। আমি তো আর কবরের সামনে নাই, কবরের সামনে আমি মানুষজনের সামনে আছি, একটু কথা আপনারা রাগ করছেন? আমি এখন আছি মানুষের সামনে, জিন্দা মানুষের সামনে।
এখন যদি আবার একতরফা কথা হয়ে যায়, আমি বলি আপনারা কোনো রেসপন্স না দেন, আওয়াজ তো দেন। এক হুজুরে এরকম 24 আওয়াজ করে, সুবহানাল্লাহ, আয়াত পড়ে, তারপরে পড়ে আবার চোখ বুঝে আওয়াজ করে, এইভাবে চোখ বুঝে আওয়াজ করে। তারপরে এখন ওই যে যারা শ্রোতারা সামনে আছে, এরা তো হুজুর এরকম চোখ বুঝে আওয়াজ করে, একটু তাকায়ও না, একটু সুবহানাল্লাহ বলতে বলে না, একটু আমাদের কাছে একটা কুশল বিনিময় একটা বিষয় আছে, এটা করে না, তাহলে থেকে কি করবো, চলে যাবে। তারপর চোখ খুলে দেখেছে না, আজ তোমরা কি এই এলাকার মানুষ ভালো না, আমার ওয়াজে ফেলাই দিয়ে তারা চলে যাবে। আর আমি যদি চোখ বুঝে অস করি, বা আমি যদি আপনাদের কথা আওয়াজ না পাই, আমার কথা যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে এই কথার দ্বারা কোনো মূল্য আছে? মূল্য নাই। সেই জন্য কথা বলতে হবে। ওয়াজিং এর জন্য চোখ বুঝে অস করা না লাগে, আর শ্রোতাদেরও জন্য চোখ বুঝে শোনা অথবা চলে যাওয়া না লাগে। এই উদ্দেশ্য নিয়ে আমাদের আবার বিশেষ করে আমলের নিয়ত করে বসতে হবে, বিশেষ ভাবে আমলের নিয়ত করে এখানে বসতে হবে আর শুনতে হবে কথাগুলো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেছেন, এই মজলিসে যারা বসবে তাদের ঈমান বেড়ে যাবে, আল্লাহর ভয় তাদের ঈমান বেড়ে যাবে। কোরআনুল কারীম থেকে তেলাওয়াত যখন হবে, তিনটে জিনিস আপনাদের মাঝখানে রাসূলের হাদিস কাজ তো করবেই। মুমিন ব্যক্তির সামনে যখন কোরআন তেলাওয়াত হবে, এইটা হচ্ছে কোরআনের আয়াত, একটু আগে যেটা তেলাওয়াত করছি, আর এখন এটা হলো হাদিস। ঈমানের কোরআন তেলাওয়াতের সময় ঈমানের তিনটে স্তর থাকে। এক নাম্বার স্তর হলো যে যখন মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, এক নাম্বার যারা সাচ্চা ঈমানদার, তাদের চোখে পানি এসে যাবে। কাবা ঘরে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, তারা তো অর্থ বুঝে, তারা তো কান্দে, হুজুরও কান্দে, মুসল্লিরাও কান্দে। আমরা তো তেমন একটা অর্থ বুঝি না, সেই জন্য আমাদের ওই জন্য অনুধাবন হয় না, ফিল হয় না আমাদের ভিতরে। তাহলে এক নম্বরে হচ্ছে তাদের চোখে পানি আসবে। দুই নম্বরে হচ্ছে তার চাইতেও যে একটু নিম্ন ঈমান, নিম্ন শ্রেণীর একটু ঈমান, মধ্যম শ্রেণীর ঈমান যাদের, তাদের পশমগুলি দাঁড়িয়ে যাবে। এক নম্বরে চোখে পানি আসবে, দুই নম্বরে পশমগুলি দাঁড়িয়ে যাবে, তিন নম্বরে একদম শেষ পর্যায়ে ঈমান যাদের, তাদের কথাগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো ভালো লাগবে, শুনতে মন চাবে। সুবহানাল্লাহ। তিন নম্বরটা তো অন্তত আমরা করতে পারি নাকি? এখানে যদি আপনার যদি এই তিনটার, আবার রাসূল বলেছেন যে এই তিনটার ভিতরে যদি কোনোটাই ভালো না লাগে, তিনটার ভিতরে যদি কোনোটাই ভালো না লাগে, তাহলে মনে করবা যে তোমার শয়তানে দখল করে দেবে। কোরআনুল কারীম তেলাওয়াত শোনা, ব্যাখ্যা শোনা যদি তোমার কাছে ভালো না লাগে, হাদিস শোনা ভালো না লাগে, তাহলে মনে করবা যে তোমার শয়তানে দখল করে দিয়েছে, এই জন্য তোমার ভালো লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। ওই সব লোক বলতে থাকে, হে আমার রব, আমরা ঈমান এনেছি। আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, গুনার কাজও করে ফেলেছি, গুনাহ মাফ করে দাও, ওয়াকিনা আযাবান্নার, এবং আমাদেরকে আযাব থেকে বাঁচিয়ে দাও। ওই সব লোকই বলবে, আমরা ঈমান এনেছি, গুনাহ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। গুনাহ হইতে পারে, আমাদের কেউ না কেউ কোনো না কোনো ছোট বড় গুনাহ আছে। কবিরে গুনাহ না থাকুক, সগীরে গুনাহ আছে কিনা? কবিরে গুনাহ যদি নাও থাকে, সগীরে গুনাহ আছে। সেই জন্য বলছেন, পরে বলছেন, আবার বলতেছেন যে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে আযাব থেকে বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এগুলা চাইয়ে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিভাবে যেতে হবে, অন্তত প্রতিদিন একবার হলেও বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া
হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, হে আমার রব, আমাদেরকে দুনিয়ার জীবনের কল্যাণ ইহসানমূলক জীবন দান করেন এবং আখিরাতের কল্যাণমূলক জীবন দান করেন, ইহসানমূলক জীবন দান করেন এবং আপনার আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। এরপরে আবার বলতে পারেন রব্বানা আতিনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আদম আলাইহিস সালাম, যেটা হাদিস থেকে পাওয়া যায়, আদম আলাইহিস সালাম এই দোয়াটা করেছেন। এইভাবে যত প্রকার দোয়া আছে, আর মনে রাখবেন, ফিতনা সৃষ্টি করার জন্য, বিভ্রান্ত করার জন্য, ফিতনা সৃষ্টি করার জন্য কিছু কিছু মানুষ আছে এই দোয়ার বিরুদ্ধে কথা বলে। আমি বলতেছি যে ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া আপনার করাই লাগবে, আমি এরকম বলতেছি না। নামাজের অংশ দোয়া না, ঠিক আছে, কিন্তু রাসূলের হাদিস বলে যে আদ-দুআউ মুখুল ইবাদাত, সকল ইবাদতের মূল নির্যাস হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ। এই পৃথিবীর কোন মানুষের কাছে যদি বারবার চান আপনি, বিশেষ করে মা বাবার কাছেও যদি বারবার চান, এক পর্যায়ে মা বাবা বিরক্ত হয়ে যাবে, যাবে কি যাবে? এক পর্যায়ে বিরক্ত হয়ে যাবে। কিন্তু একমাত্র রব আল্লাহ, যার কাছে আপনি যদি না চান, আল্লাহ কষ্ট পায়, বিরক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে বান্দা যেন আমার কাছে চায়, আল্লাহর কাছে চাইতে আমাদের দ্বিধা লাগতো, শরম করতো, লজ্জা লাগতো যদি আল্লাহ ছোট থাকতো। কথা বলেন, কিন্তু আল্লাহ তো ছোট না। ছোট আল্লাহ মনে হয় ক্ষমতায় বসে রয়েছে আপনাদের ভোটে, আমার ভোটে? হ্যাঁ, আল্লাহ কোনদিন বুড়ো হয়ে গেছে? অনেক জায়গায় ক্ষমতাধররা বুড়ো হয়ে গেছে, সেই জন্য তাদের ক্ষমতা ছাড়িয়ে দিতে হইতেছে। আবার 5 বছরের জন্য অথবা 2 বছরের জন্য, 10 বছরের জন্য ক্ষমতা আছে। বা রাজতন্ত্র, যাদের রাজার ছেলে রাজা আছে কিন্তু মরে গেলে আর থাকে না, সে আর থাকে না, তার ছেলে থাকে। আল্লাহরও কি এরকম একটা টাইম টেবিল আছে নাকি যে তার ক্ষমতা এই পর্যন্ত সীমাবদ্ধ, এরপরে আর কোনো তার ইয়া নাই, ক্ষমতা নাই, এইভাবে আছে নাকি? আল্লাহ যেহেতু এইভাবে নাই, আল্লাহ সকল ক্ষমতার মালিক, সেন্টার অফ অল পাওয়ার। আল্লাহ যখন সকল ক্ষমতার মালিক, সব বিষয় যখন আল্লাহ রাব্বুল আলামিন পারদর্শী, বেরিয়া, তার কাউকে কৈফিয়ত দেওয়া লাগবে না যে এই কাজটা আমি করেছি, এই কাজটা আমি করব, তোমরা কি বলো, এরকম কিছু বলা লাগবে না। আল্লাহ কৈফিয়ত লাগে না। আল্লাহ যেহেতু এত বড়, তাহলে তার সামনে আমরা সিজদা দেব, তার কাঙ্গালের মতো তার হাত, তার দিকে হাত বাড়িয়ে দেব, এটা আমাদের শরম করার, লজ্জা করার কথা না। কথা আবার বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা দুআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির তাকদীর কোনদিন পরিবর্তন হয় না, কিন্তু তাকদীরের যদি কিছু অংশ পরিবর্তন হয়ে যায়, সেটা হয়ে যাবে দোয়ার মাধ্যমে। বান্দা যে সিনসিয়ারিটির সহিত যে দোয়াটা করবে কলব থেকে, কলবের কথা আর মুখের কথা, ফরিয়াদ যখন এক হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই তাকদীরকে আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহ। মানে কিছু তাকদীর কিন্তু পরিবর্তন হয় না, কিন্তু কিছু অংশ যদি পরিবর্তন হয়ে যায়, দোয়ার কারণে হয়ে যায়। তাই সেই জন্য এখানে যে দোয়ার কথা বলেছে, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমরা ঈমান এনেছি আপনার উপর। কার উপর? আল্লাহর উপর ঈমান এনেছি, এবং আপনার কাছেই আমরা ক্ষমা চাচ্ছি, এবং আপনার ওয়া কিনা আযাবান নার, আযাব থেকে মুক্তি চাচ্ছি। আযাব থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন। আমরা যেরকম পাশাপাশি ফরজ সালাত, অন্যান্য নফল ইবাদত, অন্যান্য কোরআন তেলাওয়াত সমস্ত কিছু করব, কিন্তু দোয়াও করব সাথে সাথে। দোয়া যেন করতেই চায় না, দোয়া যেন অনেকে করতেই চায় না।
দোয়া করলে আল্লাহ তকদিরের কিছু অংশ তখন পরিবর্তন করার কথা বলেছেন, রাসূল বলেছেন, আর তাকদীরু লা ইয়ারিদু ইল্লা দুআ। তাহলে আমরা এই দোয়াটা সবসময় কন্টিনিউ করব। আর মনে রাখবেন যে এই জীবনে যে আমরা আছি, যে সুযোগটা পাচ্ছি, কিছুক্ষণ পরেও যে এই সুযোগ পাবো, এই কথা, এই চিন্তা দ্বারা যদি মনে থাকে, তাহলে আপনার আফসোস করা লাগবে। অনেক মানুষ চিন্তা করে যে আমি এখন যেভাবে আছি তওবাতিল্লাহ করে ভালো হয়ে যাব, অমুক অমুক দিন, অমুক মাসে, অমুক বছর ভালো হয়ে যাব, এই ক্ষেত থেকে আমি বেরিয়ে আসব। নিয়ত করেছেন, ঠিক আছে, তখন থেকে যদি সে বেরিয়ে আসে, তখন থেকেই যদি সে বেরিয়ে আসে তাহলে ঠিক আছে। কিন্তু যদি ও পেন্ডিং এ রাখে, নিয়তকে পেন্ডিং এ রাখলো, ওয়েটিং এ রাখলো, অপেক্ষায় রাখলো, মানে নিয়তকে অপেক্ষায় রাখলো, কি নিয়ত করছে ঠিক আছে, কিন্তু তারেও আবার অপেক্ষায় রাখলো যে অমুক বছর, নাম কম দিন কম দেখে আজরাইল কিন্তু আপনাকে দিন কম দেখে আপনাকে অপেক্ষামান আপনার নিয়ত নিয়ে আজরাইল কিন্তু আপনার সামনে আসবে না, যে কোনো মুহূর্তে আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, মৃত্যু সম্পর্কে তোমাদের ধারণা কি? মৃত্যু কখন কি হতে পারে তোমরা কি বলতে পারো? সাহাবায়ে কেরাম বললেন যে রব, ইয়া রাসূলুল্লাহ, যে মৃত্যু হতে পারে, কালকেও হতে পারে। এক সাহাবী বলল যে আজকে বিকেলেও হতে পারে। এইরকম ভাবে বিভিন্ন ভাবে বললো, সাহাবীদেরকে বললো, সাহাবীরা রে, তোমরা মৃত্যুকে এত দূরে কেন ঠেলে দিচ্ছ? তোমরা মৃত্যুকে আলিঙ্গন করো, ভালোবাসো, মৃত্যুকে কাছে রাখো। যেই ব্যক্তি মৃত্যুকে কাছে রাখে, আলিঙ্গন করে, ভালোবাসে, তার জন্য মরণ সহজ হয়ে যায়, তার জন্য আখিরাত সহজ হয়ে যায়। আর যেই ব্যক্তি মৃত্যুকে ভয় পায়, যেই ব্যক্তি ভয় পায়, এই ব্যক্তি হচ্ছে পাপী। তো সবাই কম বেশি, কিন্তু মৃত্যুকে যদি ভয় পায়, যে না, মৃত্যু এমন ভাবে, আমরা কেউ কেউ আছি মৃত্যুই মনে করি যে না, ও কোনোদিন আমার কাছে আসবে না, আমি আর কোনোদিন মরবো না, এইভাবে পাপ করে। যদি আলিমগণ বলছে যে মৃত্যু এমন ভাবে, রাসূল বলছে যে মৃত্যুকে এমন ভাবে তোমরা কাছে আনো, যে এই যে আমরা নামাজের ভিতরে সালামটাকে এক কাঁধে ফিরাইলাম, আর এক কাঁধে ফিরাইতে পারবো কিনা এই শিউরি থেকে। সবাই দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা তাহলে এমন ভাবে তোমরা মৃত্যুকে কাছে রাখো, মনে হয় যেন এই কাঁধ থেকে এই কাঁধে সালাম ফিরাইতে পারবো কিনা শিউরি থেকে। হাতে গ্লাসটা নিলাম, পানি খাইতে পারবো কিনা, নিঃশ্বাস ফেললাম, বের করতে পারবো কিনা, বাইর করলাম, আর ফেলতে পারবো কিনা, এই গ্যারান্টি তোমরা নিও না। আল্লাহ এর ভিতরে তোমার মরণ ঘটাই দিতে পারে। এই জন্য আখিরাতের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন। সুবহানাল্লাহ। আসলে যারা আখিরাতের উপর বিশ্বাস করে না, কারা আখিরাতের উপর বিশ্বাস করে না, যারা, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাদের আমলকে, দুনিয়ার আমল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে দুনিয়ার আমল, একটা হলো আখিরাতের আমল। দুনিয়ার আমল কি? ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, অর্থ সম্পদ, ধন দৌলত, পোশাক, জুয়েলারি, ক্ষমতা, জনতা, এইগুলো হচ্ছে দুনিয়ার আমল। এটা হচ্ছে দুনিয়ার আমল। যারা দুনিয়ার প্রেমে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়ার মায়ায় পড়েছেন,
আখিরাতকে যারা বিশ্বাস করে না তাদের কাছে দুনিয়াটাকে আমি সুন্দর করে দিয়েছি। তাদের চোখে মনে হয় যেন দুনিয়াটাই অনেক সুন্দর, আর কিছু নাই, দুনিয়া ছাড়া কিছু নাই। তাদের চাহিদা অনেক, তারা অনেক অনেক চায়, অনেক চায়। বহুত মানুষ মারা গেছেন 100 কোটি টাকার মালিক, তার উপরে হবে, মারা গেছেন তার জন্য একটু দোয়া খায়ের করবেন, এইরকম একটা লোক ছিল না তার পরিবারে। তো কি দুনিয়া আপনি কামাই করলেন? আখিরাতকে বাদ দিয়া আপনি কি দুনিয়া কামাই করলেন? যেই দুনিয়ায় আপনার সাথে, যেই দুনিয়ায় আপনার সাথে শেষ মুহূর্তে কেউ থাকলো না। লাশ দেখতেন মাঝে মাঝে, গোসল করাইবেন, মাঝে মাঝে লাশ গোসল করাইবেন, সবাই তো পারে না, গোসল করাইবেন, তার হাত, তার লাশের গায়ে একটু একটু হাত রাখবেন, হাত রেখে দেখবেন কি ক্ষমতাশীল মানুষটা, কি মানুষটা, কি সুন্দর মানুষটা, কি ক্ষমতাশীল মানুষটা আজকে নিথর দেহ পড়ে আছে ঠান্ডা হয়ে। একটু অনুধাবন করবেন। আবার যখন লাশে শেষ বিদায় দেবে, তখন ওই জানাজা নামাজ যখন পড়া হয়ে যাবে, একটু লাশ দেখায় না শেষ মুহূর্তে, দেখবেন যে চিরজীবনের মতো, অনন্তকালের মতো আজকে এই দেখাই শেষ দেখা, আর কোনোদিন তার সাথে দেখা হবে না। এই মুহূর্তের দেখাটা আমাকেও একদিন মানুষ দেখবে, এরকম একটু ভাববেন মাঝে মাঝে, যে এই মুহূর্তে যে দেখাটা হচ্ছে আমার সাথে, যে এই ভিকটিমের, এই মৃত্যু ব্যক্তির যে দেখাটা হচ্ছে আজকে, এই দেখাটা আমার সাথেও একদিন মানুষ এসে, আমি যখন এই যে কাপড়টাতে, সাদা কাপড়টাতে যখন মোড়ানো থাকবো, আমাকে ওই ইমাম সাহেব জানাজা পড়ার পরে শেষবারের মতো আমার আত্মীয় স্বজন, আমার রিলেটিভ, আমার পরিচিত, আমার ওই পাড়া প্রতিবেশী শেষবারের মতো আমাকে দেখবে। এটা একটু চিন্তা করবেন। যারা আখিরাতকে বিশ্বাস করলো না এবং দুনিয়াকে সে মনে করলো এইটাই আসল, তাকে দুনিয়া সুন্দর করে দেবে তার চোখে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। আজ আমি আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখকে বন্ধ করে দিলাম। মানুষ যখন মারা যায় কথা বলতে পারে? কোনদিন মৃত্যু মানুষের কথা কেউ শুনছেন? স্বপ্নের মাধ্যমে শুনছেন, কিন্তু এমনি বাস্তবে কোনো মানুষ কথা বলছে? আয়সা কথা বলে নাই, আর বলবেও না। এইটাই নিয়তি, এইটাই ভাগ্যের নির্মম পরিহাস। কোনদিন কথা বলবে না। বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলতেছেন কথা, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের মুখকে বন্ধ করে দেওয়া হবে ওই আখিরাতে, ওই দিনে। পরকালকে তোমরা বিশ্বাস করতেছ না, কিন্তু ওই দিনে তোমার মুখকে এত কথা বলেছ, এত কথা বলছে, এত মিথ্যাচার করেছ, মিথ্যা মামলা দিয়ে মানুষকে জুলুম করে জেলে ঢুকিয়ে দিয়েছ, মানুষের উপর জুলুম করেছে, মিথ্যা কথা বলেছ, মিথ্যার আশ্রয় নিয়েছ, এত কথা বলেছ, সেই মুখটাই বন্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর কার্টিসি দিয়ে হাত বানালেন। শুধু হাত বানান নাই, আপনি যে ভাত মেখে খাবেন সেই জন্য আপনাকে 5টা আঙ্গুল দেওয়া হয়েছে। এই আঙ্গুলের কার্যকারিতা কি? আঙ্গুল যদি এক লেভেলে দেওয়া হইতো, তাহলে কিন্তু প্লেটে আপনার সমপরিমাণে, যে পরিমাণে আপনার প্রয়োজনীয়তা, ওটা আপনি কমপ্লিট করতে পারতেন না। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আঙ্গুলগুলি একটা লম্বা দিছে, একটা তার চেয়ে একটু ছোট্ট দিছে, আবার পাশেরটা আবার একটু লম্বা, আবার শেষেরটা আবার একটু ছোট, তার বুড়ে আঙ্গুলের আবার কাজ শক্ত। একটা জিনিস দুনিয়ার কাজ করার জন্য, দুনিয়াই যদি না লাগতো আল্লাহ এগুলো দিতেন না? দিতেন? দুনিয়াই যদি শুধু না লাগতো আল্লাহ এগুলো দিতেন না। এই আপনি যে ধরবেন একটা জিনিস, সেই জন্য আপনার যে বুড়ো আঙ্গুলটা, এটা শক্ত করে ধরতে হবে, সেই জন্য বুড়ো আঙ্গুল দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই আল্লাহ এত সুন্দর করে যেই জায়গায় যেটা লেগেছে সে জায়গায় সেট করে দিয়েছে। সুবহানাল্লাহ। চোখ একটা, এক চোখ যাদের আছে,
এদিকে আমরা তো দেখি, এদিকে দেখি, কিন্তু এদিকে যা হচ্ছে সেটাকে দেখি যদি এক চোখ যদি থাকে, আবার এই চোখ যদি আবার থাকে, আবার এদিকে দেখি না, বাম চোখ। ডান চোখে সমস্যা হলে বাম চোখ, বাম দিকে দেখতে পাই না, বাম চোখে সমস্যা, ডান চোখে সমস্যা হলে আবার বাম দিকে দেখতে পাই না, পজিটিভ দিকে, নেগেটিভ দিকে দেখতে পাই না। তাহলে দুইটা চোখ দিলেন আমরা যেন সুন্দরভাবে। আবার এই চোখের ভিতরেও চোখ দিয়েছেন কিন্তু দৃষ্টি শক্তি নাই। আল্লাহ এরকম মানুষ করেছেন, করছেন কিনা? সুন্দর চোখ আছে এই ফয়সাল, টেরখালি ফয়সাল, কিন্তু সুন্দর চোখ আছে, কিন্তু ওর দৃষ্টি শক্তি কিন্তু একটু কম। কম কিনা? একটু অনেক কম দেখে, তার চোখ আছে, চোখের। আবার বোবা মানুষ দেখেন, বোবা মানুষ, বোবা মানুষের সবকিছু আছে, মুখ আছে, কিন্তু তাকে সে কিন্তু কথা বলতে পারে না। পারে? মুখ আছে, ঠোঁট আছে, সমস্ত কিছু আছে, থাকা সত্ত্বেও সে কথা বলতে পারে না। অন্ধ মানুষ, এক অন্ধ মানুষের সাথে একজন খেতে বসেছেন, খেতে বসার পরে বিদ্যুৎ চলে গেল। বিদ্যুৎ চলে যাওয়ার পরে বলল তাড়াতাড়ি জেনারেটর চালিয়ে দাও, অথবা লাইট, চার্জার লাইট জ্বালিয়ে দাও, যা আছে অন্য বাতির ব্যবস্থা করো। পেরেশানির মধ্যে থাকলো। এরপরে ওই অন্ধ লোকটা বলতেছেন ওই লোককে, ভাই আপনি, আপনার বয়স কত? বললেন আমার বয়স 30-35 হবে। 30-35 হবে। আপনি কি জন্ম থেকে কি চোখে দেখেন নাকি? বলে যে জন্ম থেকেই আমি চোখে দেখি। আলহামদুলিল্লাহ, জন্ম থেকে চোখে দেখেন। সামান্য সময়ের জন্য আপনার লাইটিংটা চলে গেছে, আপনি পেরেশান হয়ে গেছেন। চার্জার কোথায়? চার্জার জ্বালিয়ে দাও, বিকল্প বাতি জ্বালিয়ে দাও। এটার জন্য আপনি পেরেশানি হয়ে গেছেন। কিন্তু আজকে 40 বছর যাবত আমার চোখের জ্যোতি নাই। আমার বয়স হয়েছে 40, আমি 40টা বছর হয়ে গেল আমি কিছু দেখতে পাই না। আপনি সামান্য সময়ের জন্য আলো না পাইয়া, চোখের আলো না পাইয়া আফসোস করতেছেন। আর আমি আল্লাহর কাছে 40টা বছর ধরে আমার চোখের আলো নাই, আমি একবারের জন্য তো কমপ্লেন করি নাই। সুবহানাল্লাহ। ওই লোক বলল আমার চক্ষু খুলে গেল, হৃদয়ের চক্ষু খুলে গেল, যে মানুষ এটা কেন ভাবে না, এটা কেন চিন্তা করে না, যে আল্লাহ চোখ দিয়েছেন ঠিক আছে, কিন্তু চোখের ভিতরে আবার দৃষ্টি শক্তি কেড়ে নিয়েছেন। ক্ষমতা কার? আল্লাহ। যে আল্লাহ মুখ আপনাকে দিয়েছেন থাকা সত্ত্বেও, ঠোঁট আছে, কলম, মুখ আছে, মুখের ভিতরে সবকিছু ঠিক আছে, দাঁতগুলিও ঠিক আছে, তারপরেও আপনি কথা বলতে পারতেছেন না। আল্লাহ কেড়ে নিয়েছেন জবান শক্তি। অনেকের পাও আছে ঠিক, প্যারালাইসিস হয়ে গেছে, আছে না? পা আছে, প্যারালাইসিস হয়ে গেছে, হাঁটতে পারে না। পাও সুন্দর আছে, অনেকের সময় প্যারালাইসিস হয়ে যায়, একটা পা চিকন হয়ে যায়, একটা মোটা হয়ে যায়, তা ঠিক আছে। কিন্তু অনেকের আমি এভাবেও দেখেছি যে দুইটা পা স্বাভাবিক অবস্থায়, কিন্তু সে প্যারালাইসিস হয়ে গেছে। তা আল্লাহ দেখেন ক্ষমতাটা কি, একবারের জন্য এটা আমরা চিন্তা করি না। তাই আল্লাহ যে বলেছেন যে আলিয়া ওমার, যে আল্লাহ আপনার মুখ থেকে এত সুন্দর একটা মুখ সেট করে দিয়েছেন, দুইটা ঠোঁট সেট করে দিয়েছেন, জিহ্বাকে সেট করে দিয়ে আপনাকে কথা বলাইতেছেন, সেই আল্লাহ কি কিয়ামতের দিন আপনার মুখটাকে কি বন্ধ রাখতে পারবেন না? মুখ বেঁধে না, গামছা দিয়ে বাঁধলে মুখ বন্ধ হয়ে যায়, টেপ মারলে মুখ বন্ধ হয়ে যায়, জিম্মি করার সময় বন্ধ করে, বা দেখেন না? কিন্তু ওইভাবে বন্ধ না, আল্লাহ আপনার ভিতর শক্তি কেড়ে নেবেন, আপনার কথা বলার ক্ষমতাই থাকবে না। এরপরে বলছেন আলিয়া ওমা রাখতিবু আলা আফওয়াহিম, তাদের মুখ বন্ধ করে, আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দিবে আমি অমুক জায়গায় গিয়েছি, অমুক কাজ করেছি। পায়ে বলবে, পায়ে, হাতে বলবে। আমার কথা, মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। হাতে বলবে, পায়ে বলবে, মুখ বন্ধ থাকবে। ওই ব্যক্তি প্রথমে শুরুতে যে ব্যক্তি আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে নাই, তার চোখে দুনিয়াকে সুন্দর বানিয়ে দিয়েছেন, দুনিয়ার বিন্দাস পেয়েছেন। একদিন দুনিয়া থেকে চলে গেছেন, সেই দিন আফসোসের সহিত মারা গেছেন। সে যে কত আফসোস পেয়ে, কত সাগর, কত পরিবার, পৃথিবী পরিবার আফসোস নিয়ে মারা গেছে, সেই জানে যেই ব্যক্তি দুনিয়ার পিছনে গোলামি করেছেন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি সাগরের ভিতরে যদি হাত রাখো, বিশাল দরিয়ার ভিতরে তোমরা হাত রাখো, হাত রাখার পরে পানিগুলো যদি তোমরা দুই হাতে খামসে উঠাও, খামসে তোমার পানি কিন্তু এক ফোঁটাও থাকবে না।
হাতের ফাঁকগুলো, আঙ্গুলের ফাঁকগুলো খেয়ালত করে কিন্তু পানিগুলো চলে যাবে। অনুরূপ ভাবে যারা দুনিয়া চায়, দুনিয়া যারা চাইলো তাদেরকে একদিন দুনিয়া এইভাবে ফাঁকি দিয়ে চলে যায়, তারাও আফসোস করতে করতে বিদায় হয়ে যায় দুনিয়াতে, তাদের আফসোসের আর কোনো সীমা থাকে না। সেই জন্য দুনিয়া থাকার আগে, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আখিরাতের সম্বলটুকু অর্জন করি। আর দুনিয়া মাজালিসুল আখিরা, দুনিয়া আমাদের দরকার আছে। আমি বলি না যে দুনিয়া একদম বাদ দিয়ে দেন, দুনিয়া দরকার আছে না? আছে। আপনি দুনিয়াকে রাখবেন ততক্ষণ যতক্ষণ আপনার আখিরাত ঠিক থাকবে। আখিরাত যদি বিগড়ে যায়, এই দুনিয়ার কোনো প্রয়োজন নাই। আছে? অনেকে বলে যে হুজুর যুগের যে তাল এতে করা লাগে। আরে মেয়া, এর ধান্দা এ যদি অ্যাপ্লাই করে, এর ধান্দা এ যদি এ করে, ওই ভাই আমার সাথে জুলুম করলো, আমি আবার তার সাথে করলাম, সে আবার আর একজনের সাথে করলো, এরকম এক্সকিউজ, এইরকম অজুহাত দিয়ে ওই দিনকে চলবে। আল্লাহ বলেছেন নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। ওই দিন কোন অজুহাত খাটবে না। এইটা করছে, এইটা করছে, ও আমার উপরে জুলুম করছে, আমি কি করব, আমি না পারি ওর উপর করছি, এরকম তোমাদের কষ্ট হবে। আমার রাসূল তোমাদেরকে বলে দেয়, শেষ জমানাতে তোমরা উম্মত ছিলা যেহেতু, শেষ জমানাতে এমন কঠিন হবে ঈমান রাখা, জ্বলন্ত আগুনের শিখা হাতে ধরা যত কঠিন, তার চেয়ে বড় কঠিন হয়ে যাবে। তারপরও ঈমানওয়ালারা ঈমান ঠিকই রাখবে। সুবহানাল্লাহ। তারপরে তবু ঈমানওয়ালারা ঈমান রাখবে। তোমাদেরকে আল্লাহর রাসূল বলে দিয়েছেন, তারপরও তোমরা কেন সতর্ক হও নাই? এখন তো এই অজুহাত